বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। এক নম্বর আপনার ইকফায়ে সাফাবি। এক নম্বর ইকফায়ে সাফাবি। দুই নম্বর ইদগামে সাফাবি। দুই নম্বর ইদগামে সাফাবি। তিন নম্বর ইজহারে সাফাবি। তিন নম্বর ইজহারে সাফাবি। তাহলে তানভিন ও সরি, মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। হ্যাঁ, এখানে হালকা করে বলে দিচ্ছি, বাকি অনুশীলনে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ইখফায়ে সাফাবি কাকে বলে? নাম্বার এক, ইখফায়ে সাফাবি বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাকে বলা হয় ইখফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে তাকে বলা হয় ইখফায়ে সাফাবি। নাম্বার দুই, ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে বলা হয় ইদগামে সাফাবি। তিন নম্বর, ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে তাকে বলা হবে ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে তাকে বলা হবে ইজহারে সাফাবি। তাহলে মিম সাকিনের তিনটি কায়দা। এক নম্বর কায়দা হলো ইখফায়ে সাফাবি। এক নম্বর কায়দা ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবির অনুশীলন দেখেন: ইন্না রব্বাহুম বিহিম। ইকফার সাফাবি একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইকফার সাফাবি একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইজরা এখান থেকে প্রথমে মুখস্থ করে নিতে হবে। প্রথমে আমাদের ইজরা মুখস্থ হবে, তারপরে অনুশীলনে পড়া কমপ্লিট হবে। ইজরা দেখেন: মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইকফায়ে সাফাবির ইজরা বা এইভাবে বলতে পারেন: মিম সাকিনের পরে বা এসেছে, ইকফায়ে সাফাবি হবে, তাই এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, ইকফায়ে সাফাবি হবে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাই ভালো হবে, তাহলে ইকফায়ে সাফাবিটা মনে থাকবে। মিম সাকিনের পরে বা এসেছে, ইকফায়ে সাফাবি হবে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, ইকফায়ে সাফাবি হবে, তাই মিমকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। সাত্তার আলী ভাই ইজরাটি বলেন। জি। মিম সাকিনের পরে বা এসেছে। ইকফার ইকফা সাফি ইকফা সাফ সাফে সাফাবি। না, তাই ইকফায়ে মিমকে সাফাবি, জি। সাফাবি। হুম। ইকফায়ে সাফাবি, তাই মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, এইভাবে ইজরা করবেন। পড়াটি পড়েন সাত্তার ভাই। জি। আলিফ নুন জেরে ইন, নুন যাবার না, ইন্না। র বাজাবার রব, ইন্না রব। বা যাবার বা, ইন্না রব বা। হা মিম পেশ হুম, ইন্না রব বা হুম। ইন্না রব্বাহুম, বাজের বি, ইন্না রব্বাহুম বি। হা মিম জের হিম, ইন্না রব্বাহুম, ইন্না রব্বাহিম বিহি, বিহিম। ইন্না রব্বাহিম বিহি। বিহি না বিহিম। বিহিম, জি। জি। ইজরা করেন। হামজা নিজের যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাল করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত। নেটওয়ার্কের সমস্যা। সাত্তার ভাই লাইন কেটে গেছে এখান থেকে। হ্যাঁ।
পড়েন সাত্তার ভাই। জি। নুনের উপর তাস দিয়ে আছে, তাস দেওয়া অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলে মিলে একবার নিজে নিজে। রয়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর তাস দিয়েছে, তাস দেওয়া অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে একবার নিজে নিজে। হায়ের উপর মিম এসছে, মিমটি না, হায়ের উপর পেশ যে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, ইকফা স্বাভাবিক। মদ- ইক- মিমের উপরে মিমের উপর সাকিন এসেছে, তারপরে বা এসেছে, ইকফা স্বাভাবিক। তাই মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কি ইন্না রাব্বাহিম বিহি, বিহি নয়, বিহিম, বিহিম। বিহিম। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, সাত্তার ভাই মিউট করে নেন। ওয়াহিদুল ভাই পড়েন এটি। মিউট করলে পড়েন। ফা ফাবাসসির হুম বিআজাবান বিন। বিন। হুম। ফা যাবার ফা, বে সিন যাবার বাস, সাজার সাজাসি, শিন রজের ফাবাস শিন আছে ওটা, শিন রজের শির। সিন সিনজাসি, শিন রজের বা শির। বাস সিন রজার সির, হুম। হে মিম পেশ হুম, হে নয়, হা, হা মিম পেশ হুম। ফাবাশির হুম। হা মিম পেশ, হা মিম পেশ হুম, ফাবাসসির হুম। হুম। বাজ বাজের বি, আইন যাবার আ, বি আ, জাল আলিফ জবর যা, বেদু জবর বান, বাদুজের বিন। বাদু বাদুজের বিন। তাহলে ফা ফাবাশির বিস হুম। ফা বিস ফাবাসসির হুম বি আজা বিন। বিন। জি, ইজরা করেন। ফায়ের ফায়ের উপরে জাবার আসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে তাসদির এসছে, তাসদিরের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে, এবং নিজের। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন বলার অক্ষর ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এ এ হে, হা। হের উপরে পেশ এসছে, হা হায়ের বলুন। উপরে, হুম। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ইকফা সাফাবি বলে, জি না, সাফাবি সাকিনাল অক্ষর কেন, বলে। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসছে, বা একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফা সাফাবি বলে। হুম। একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই মিমকে একালিপ করে গুণা করে পড়তে হবে। তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। আহ, বাইন বা- বায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ হামজার আলিফের ডান দিকে। হামজা আলিফের ডান দিকে জাবার এসছে, তাই আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে দুজের এসছে, দুজের তানবিনকে একই রকম পড়তে হয়। দুজের তানবিন এসে যেমন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ফা বাস
বাশশিরহুম বিআযাবিন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এটা হলো ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। হুজুর এখন মানে আমি তো মানে হুম, দেশে সে একটু কায়দা বই পড়েছিলাম, সে আগের আগের বা এরকম তাইতে অক্ষর আগের টান আছে আমার একটু। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এখন হবে ইদগামে সাফাবি। ইদগামে সাফাবি, শুরুতে বলেছি ইদগামে সাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে মিম আসলে তাকে ইদগামে সাফাবি বলে। এটা কেমন হবে দেখেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। আবার বলেন, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনাহ করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। এটাই ইজরা হবে। আশরাফ হোসেন ভাই পড়েন এটি। এমডি শাফিউর রহমান ভাই পড়েন এটি। এমডি শাফিউর রহমান, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজাজারি হামজাজারি ইয়া ইয়া লাম জাবার লাম আগে লাউ আছে, লাম ইয়া যাবার লাই। লাম ইয়া জাবার লাই ইলাই কাপ পেশ কু কাপ মিম পেশ কুম ইলাইকুম 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 মিম আবার মিমের পর আবার মিম মিম, এসছে মিম র তাহলে পেশ মুর, ইজরা পরে করবেন। মিম র পেশ মোর ইলাইকুম মুর। ইলাইকুম মোর সিন জাবার সা। তিন তিন যাবার শাহ লাম লাম রপেস লু লুর লাম ওয়াও পেশ লু। সালুর লুর নয়, লু। লাউ হ্যাঁ ওয়াপেস এটা লু ইলাইকুম লাউ ওয়াপেস মুরসালু। লু মুরসা আর নুন যাবার না মুরসালুন মুরসালুনা। মুরসালুনা জি, দুটো মিলে হবে আর ইলাইকুম। ইলাইকুম মুরসালুনা জি, এইটা করেন। হামজার নিচে জির আসছে, যেটা হলো হারাকাত হারাকাত আড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। ইয়া ইয়া শাকিরের ডান দিকে জাবার এসেছে, জাবারটা হলো এই ইয়া মাদ্দা, ইয়ালিন হবে, ইয়াসিনের ডান দিকে যাবার জাবারটা এসেছে। হলো ইয়া মাদ্দা নয়, ইয়ালিন ইয়ালিন ইয়ালিন, জি। মানে ইয়ালিন হবে। হুম, ইয়ালিন ইয়ালিন সবসময় নরম আওয়াজে পড়তে হয় টান দিয়া আন্দা, নিষেধ। জি। উম, আর তারপর কাফের উপর পেশ এসছে, কাফটি হলো হারাকাত না পেস্টি হলো হারাকাত। পেশটি হলো পেশটি হলো হারাকাত হারাকাতকে আড়ি পড়তে হয় মিম সাকিনের পরে আবার মিম এসছে। আহ, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণ না করে পড়তে হবে, একে ঈদগামের সাফাবি বলে। জি, হম আর মিমের উপর তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিচে।
তারপর আবার মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপর সকর সাথে মিলিয়ে পড়তে হয়। সায়ের উপর জাবার এসছে, জাবার সিনের উপরে। হারাকাতকে দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন সিন সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর পেশ এসছে, অ পেশটি হলো সাকিনের ডান দিকে। হারাকাত, হারাকাত। এটা, হ্যাঁ, এটা ওয়াও সাকিন হয়েছে। ওয়াও সাকিনের ডান দিকে পেসেস পেসেস পেসেসে একে ওয়াও মাদ্দা বলে, এটা তো ওয়াও মাদ্দা। হুম হুম। ও ওয়াও মাদ্দাকে মাদ্দাকে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকার, হারাকাতকে দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম ই- উম, মুরসালুন। ইলাউ ইলাইকুম মুরসালুনা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। শাফিউর রহমান ভাই কি ছিলাম না, উত্তরে? দু তিন দিন ছিল না, হ্যাঁ জি, প্র্যাকটিস করা হয়নি, 2-3 দিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আচ্ছা, প্র্যাকটিস করা হয়নি, সেই জন্য ভালো পাচ্ছি। ঠিক আছে, যে ক্লাসগুলো যদি ছেড়ে গিয়ে থাকে দেখে নেবেন। ধরনের কাদা সেজে গেলে পরীক্ষা হবে। আচ্ছা, জাকির ভাই পড়েন এটি, জাকির ভাই। ফাই ফাইয়াজের ফি ফাইয়াজের ফি, কদ পেশ খু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কু লু, বি হিম, বা, বাজের বি। বাজের বি, হা মিমের হিম, হুম। বি কুলু হিম, র ফি র জবর র, কুলুবিহিম। হুম। মিম জবর মা। মিম জবর মা, ফি কুলু হিম, মা র, ফি র কুলুহিম র নয়, বা দুই ছেড়ে পেশ, যাচ্ছে, ফি কুলুবিহিম মা। ফি কুলু বিহিম, মা হুম। রথিম, র জবর র। র জবর র, দদ সদ দুপেশ দু, দুন। দদ দুপেশ দুন। সদ দুপেশ দুন, বি বি নয়, ফি। ফি কুলু, ফি কুলু বিহিম, বিহিম। হুম। র- বিহিম, মা র তিম, মারাজুন। মারাজুন। জি, ইজরা করেন। ইয়ার নিচে জের এসছি, ইয়া জেরটি হলো হারাকাত, সাকিনের হারাকাতে ডান দিকে জের এসেছে, ইয়া মারতে হবে। তো ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এই হারাকাতের পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অ মাদ্দা বলা হয়, অ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। মিমের উপরে টান দেওয়া নিষেধ, মিমের ওপরে সাকিন আছে, ডান দিকের ওপরের সাথে মিলিয়ে জি পড়তে না, হয়। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণা করে পড়তে হয়। একে ইকফা সাফাবি বলে। ঈদগামে সাফাবি। ওকে ইকফায়ে সাপাবি, ঈদগামে ঈদগামে। সাপাবি জি, বলে। ইজরা করেন। ঈদগাম, জি, মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে মিম এসেছে, একটি গুণনা করে মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামে সাপাবি বলে। জি, তারপরে। তারপরে মিমের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নিজে নিজে।
রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়াতের ওপরে তানবিন আসছে, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই হয়, তাই ফি ইয়াজের ফি কুলু, ফি ফি কুলু কুলু বিহিন, হুম বি ফি কুলু বিহিম, বিহিম মা র জুন র হিম মারাদুন মারাজুন, ফি জি কুলু হিম মারাজুন, ফি কুলুবিহিম মারাদুন কুলু বিহিম মারাজুন। ঠিক আছে মাশাআল্লাহ, জাকির ভাই মিউট করে নেন। তাহলে এটা হলো ঈদগামে সাফাবি। মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখন দেখেন ইজহারে সাফাবি, বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইখফা সাফাবি বলে। একে ইজহারে সাফাবি বলে, ইজহার। আচ্ছা, এখানে ইজরা হবে ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। আচ্ছা, এমডি সোহেল ভাই পড়েন এটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি হুম, হুম হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। হা হায়ের টান উপরে পেশ দেন। হুম ফি হা। জি হায়ের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, এটা মিম সাকিন, মিম সাকিনের পর বা কিংবা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। হুম ফায়ের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত, ইয়া না, সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হচ্ছে ইয়ামাদা। ইয়ামাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হুম ফা, না, হুম হুম ফি হা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। ঠিক আছে, সোহেল ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন সাত্তার আলী ভাই পড়েন। আহম আজহার, আহুম না, লাহুম আজরুন। আলিফ হামজা যাবার হাম, লাম আছে ওটা, লাহুম আজরুন। হামজা যাবার লাম আলিফ যাবার হা মিম পেশ হুম, লা হুম, হামজা জিম যাবার লা হুম আজ, রা দবসরুন, আজ, লা লা হুম আজর। লাহুম লামের উপর আজরুন। যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর লা হুম আজরুন। জি জি, লামের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম বা অথবা অন্য কোনো মিম বা অর্থাৎ হামজা এসেছে,
তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে স্বাভাবিক বলে। জি, হামজার উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি। জি। ঠিক আছে, পড়েন। সঠিক আছে। হাম- হামজার উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর সাকিন এসে সাকিন, জিম সাকিন রূপে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে একটি জিম। জিমকে তাই কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর দু জায়গায় তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন কি লা হুম আজহার, আজরুন। আজরুন, লা হুম আজরুন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন সাত্তার ভাই। আচ্ছা, এটি পড়বেন। ওয়াহিদুল ভাই পড়েন, ওয়াহিদুল শেখ। জি হুজুর। জি, এটি পড়েন। লাম লাম ইয়ালবিসু লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, বা জের বি, সিন ওয়াপের সু, লাম ইয়াবিসু, লাম ইয়ালবিসু। লাম ইয়ালবিসু। লামের উপরে জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। উম, মিম 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 সাকিনের পরে মিম মিম বা মিম ছাড়া। বা মিম ছাড়া যে কোনো অক্ষর একটি এলে, এ, যে কোনো অক্ষর এলে ইজহারে সাফাবি হবে। ইজহারে সাফাবি কে একে বিনা গুণা করে পড়তে হবে। তাই মিমকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই তাই মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। ইয়া ইয়ার উপরে ইয়ার উপরে জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডানের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া সাকি ওয়া ওয়া ওই সিনের উপর পেশ এসছে, ও সিনকে সাকিনের ডান দিকে পেশ এসেছে। ওয়া সাকিনের ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হচ্ছে ওয়া মাদ্দা। ওয়া মাদ্দাকে একলিমে টান দিয়ে পড়তে হয়। যেমন লাম ইয়া লাম বিসু, ইয়াল লাম লাম ইয়ালবিসু। ইয়াল লাম হুম। লাম ইয়ালবিসু। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এই সবকে থাকছে, এটা হলো কি ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর যে কোনো আসলে, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়। আচ্ছা, তাহলে আপনারা পড়া দেওয়া হলো সবক নাম্বার 19। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা, ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি, একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। মিম সাকিন 2 নম্বর, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের সাফাবি, মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, ইদগামের সাফাবি। জি, মিম সাকিনের পরে বা মিম আসলে ইদগামের সাফাবি, মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। 3 নম্বর, ইজহারে সাফাবি, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে ইজহারে সাফাবি, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এই সবকে প্রশ্নমালা। প্রশ্ন আছে, 2টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, মিম এক সাকিনের সেকেন্ড। কয়টি কায়দা ও কি কি? 1 নম্বর প্রশ্ন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? প্রতিটি সংজ্ঞা ও উদাহরণ সহ বলতে হবে। কি বলবেন? মিম সাকিনের 3টি কায়দা। কয়টি কায়দা? 3টি কায়দা। 1 নম্বর, মিম সাকিনের পরে বা আসলে
তাকে ইকফায়ে সাফাবি বলা হয়। 2 নম্বর, মিম সাকিনের পরে মিম আসলে তাকে ইদগামে সাফাবি বলা হয়। আর মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে তাকে ইজহারে সাফাবি বলা হয়। মিম সাকিনের পরে বা আসলে তাকে ইকফায়ে সাফাবি বলা হয়। ইকফায়ে সাফাবিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে তাকে ইদগামে সাফাবি বলা হয়। ইদগামে সাফাবিকেও একালি পরিমাণ গুণাহ করে পড়তে হয়। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে তাকে ইজহারে সাফাবি বলা হয়। ইজহারে সাফাবিকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। 2 নম্বর প্রশ্ন, এই যে শব্দটির আছে বানানো ইজরা করতে হবে। লাম জাবার লা, হা মিম জের হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। র দু পেশ রুন, লাহুম আজরুন। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে দুপেশ তানভিন এসেছে, তানভিন অনুসাকিনের আওয়াজ একই রকম, যেমন লাহুম আজরুন। ঠিক লাহুম আছে, আজরুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে আপনাদের পড়া দেওয়া হলো সবক নম্বর 19 মিম সাকিনের কায়দা। আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নম্বর 20 হুরুফে কমারি ও হুরুফে শামসি। তার আগে আগে আপনাদের মিম সাকিনের কায়দা, খুব একটা বড় ইম্পর্টেন্ট কায়দা আছে, ভালো কায়দা। এটা অবশ্যই পড়া দরকার, খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন, কারণ মিম সাকিনের কায়দা কোরআনে প্রতিটা জায়গায় জায়গায় দেখতে পাবেন। ওই জন্য এই কায়দাটি সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। তাহলে আজকে আপনাদের নতুন সবক এটাই দেওয়া হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছনের পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন, এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে। আচ্ছা হুজুর।